জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের পরে যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডন গিয়ে সিজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করেছেন। ওই দিনেই তিনি লন্ডনে সরকারকে বেচে দিয়ে এসেছেন। শনিবার 16 আগস্ট রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, মিডিয়া এখন রাজনৈতিক দলের কাছে বিক্রি। প্রশাসনে দেখা যায় সচিবালয়ে 5টার অফিস শেষ হয় 4টা থেকে গুলশান ও পল্টনে লাইন দেওয়া শুরু হয়। এর আগে এটা ধানমন্ডি 32 আর গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসে হতো। এটি যে জাতীয়তাবাদী রাজনীতির সুখকর বিষয়, ব্যাপারটি এমনও নয়। এই সময় চ্যালেঞ্জ করে তিনি বলেন, একজন রাজনীতিবিদ বলেছেন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়েছি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, যার কাছ থেকে টাকা নিয়েছি তাদের কেউ এসে যদি সাক্ষ্য দেয় আমরা তাদের কাছ থেকে টাকা নিয়েছি অথবা এটির নথিপত্র থাকবে, একটার প্রমাণ যদি পাওয়া যায় হাসনাত আবদুল্লাহ বা তার সহযোদ্ধারা দুর্নীতি করেছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দিব। নির্বাচন নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পেছাতে চাই। আর এই নির্বাচনের টাইমলাইন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। নির্বাচন নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারিতে হোক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু রুলস অফ গেম চেঞ্জ করতে নির্বাচন দিতে হবে। নির্বাচন যখনই হোক অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। পুরনো সংবিধানকে ফেসিবাদের পাঠ্য বই উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আমাদেরকে অবশ্যই একটা নতুন সংবিধান দিতে হবে। আর যারা মনে করে নতুন রাজনৈতিক দলকে উঠতে দেবে না, তাদের বলতে চাই, আসন দিয়ে আমাদেরকে কিনতে পারবে না, আমরা বিক্রি হতে আসিনি। এনসিপির এই নেতা বলেন, জাতীয়তাবাদী রাজনীতি দলের অনেকেই আমাদেরকে শত্রু জ্ঞান করে, কিন্তু কোনো লাভ নেই। কারণ 5 আগস্টের পর আপনি যদি মনে করেন এই দিনটি যে কারণে হয়েছে সে কারণগুলো বিদ্যমান রেখে আপনি একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে যাবেন, তাহলে আপনি আরও একটি গণপ্রতিরোধের শিকার হবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের মতো। প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।